বিসমিল্লাহির রহমানির রহিম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'রাফের 199 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, হে নবী, আপনি ক্ষমাশীলতাকে অবলম্বন করুন, মানুষকে সৎ কাজের আদেশ করুন এবং মূর্খদেরকে উপেক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনে প্রত্যেকটা মানুষকে যে বৈশিষ্ট্যগুলো, যে গুণাবলীগুলো দান করেছেন, তন্মধ্যে অন্যতম একটা মহৎ গুণের নাম হলো ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 49 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা এত বড় ক্ষমাশীল, কোন বান্দা যদি গুনাহের সমুদ্রে হাবুডুবু খায়, গুনাহের পাহাড় তার জন্মে যায়, কেবলমাত্র একবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এত বেশি ক্ষমাশীল যে কোনো বান্দা যদি দিনে 70 বার আল্লাহর কাছে তওবা করে, তখনও তার তওবাকে কবুল করেন। এমনকি তার রূহটা, তার ফলক যেটা আছে, কণ্ঠনালী যেটা আছে, সেখানে আসার আগ পর্যন্ত তার তওবাকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে অত্যন্ত ক্ষমাশীল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, অত্যন্ত দয়াবান হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরম শত্রুদেরকেও মক্কা বিজয়ের সময় ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমাদের দাস দাসীগণ তো অনেক ভুল করে থাকে, আমরা তাকে কতবার ক্ষমা করব? 3 বার এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন যে প্রতিদিন তাদেরকে 70 বার ক্ষমা করবে। সুবহানাল্লাহ। মানুষ যখন ভুল করে, তখন তার ভুলগুলিকে মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখা এবং নিজের দিকে তাকানো যে আমি যে ভুলগুলো করি, আমি যেই আল্লাহ তাআলার নাফরমানিগুলো করি, যদি আল্লাহ তাআলা আমার সেই ভুলের জন্য পাকড়াও করতেন, তাহলে আমি তো ধ্বংস হয়ে যেতাম। মানুষকে ক্ষমা করা মানে তাকে মুক্তি দেওয়া নয়, বরং এটাই নিজের জন্য মুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান গুণকে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।